এসো হে বৈশাখ, এসো এসো। পহেলা বৈশাখ মানে চারিদিকে নতুন গামছার গন্ধ, আম্রপল্লবের সুবাস, পুরাতন ক্যালেন্ডারগুলো খুলে ফেলে দিয়ে নতুন ক্যালেন্ডারের আগমন। আর আমরা ইংরাজি নববর্ষ পালন করতে করতে বাংলা নববর্ষ পালন করার কথা প্রায় ভুলেই গিয়েছি, তাই না? কি ঠিক বললাম তো? তো যাই হোক, আজ তো পহেলা বৈশাখ, তাই ভাবলাম নিজের ঘরখানাকে যদি একটু পরিপাটি করে রাখা যায়, সেই কারণে কাজে লেগে পড়লাম। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি অন্য সমস্ত ভিডিওগুলোর মতন এই ভিডিওটাও তোমাদের সবার ভালো লাগবে। তো নিজের ঘর গোছানোর জন্য তো চলেই এলাম। এসে প্রথমেই ঘরে যা যা এক্সট্রা জিনিসপত্র ছিল সমস্ত কিছুকেই বাইরে রেখে এলাম। এবার একটু টেবিলে থাকা বইগুলিকে মুছে মাছে গুছিয়ে নিলাম। এবার ভালোভাবে আরও যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলিকেও ক্লিন করে নিলাম। আর তারপর আমার ঘরে যে ছোট্ট ফ্যানটি রয়েছে সেটাকেও একটু ক্লিন করে নিলাম। আর শুধু কি পরিষ্কার পরিচ্ছন্ন করলেই হবে নাকি? বেডশিটটাকে তো চেঞ্জ করতে হবে। পুরাতন বেডশিটটাকে তুলে ফেলে দিয়ে নতুন বেডশিট লাগাতে হবে। পুরাতন বেডশিটটাকে তুলে ফেলে দিয়ে নতুন বেডশিট লাগিয়ে দিয়েছি। আর এদিকে ড্রয়িং খাতা থেকে কিছু পেজ ছিঁড়ে নিয়েছি। যেহেতু ঘরে থাকা জিনিসপত্র দিয়েই আমি সাজাতে ভালোবাসি ঘর, সেই জন্য ড্রয়িং খাতা থেকে কিছু পেজ ছিঁড়ে নিয়েছি। নিয়ে একটু ডেকোরেশন করার জন্য কিছু লিখে দিলাম যে এসো হে বৈশাখ। আরেকটাতে লিখেছিলাম যে বৈশাখী নববর্ষের শুভেচ্ছা। তোমরা নিশ্চয়ই ফটোতে দেখতে পেয়েছো বা পাবে। তো যাই হোক, শুধুমাত্র কি ঘর গোছালে হবে নাকি, নিজেকেও তো একটু রেডি হতে হবে। আর পহেলা বৈশাখ মানে সাদা লালের কালেকশান, সাদা লালের ছোঁয়া। তো সেই জন্যই নিজেও একটু রেডি হতে চলে এলাম। একটা সাদা কালারের শাড়ি পরে নিয়েছি, হোয়াইট আর রেড। আমার কিন্তু এই হোয়াইট কালারটা আজকাল একটু বেশিই ভালো লাগছে। আর হোয়াইট কালারটা পরলে না একটা মনটা একদম শান্ত হয়ে যায়। তো যাই হোক, আর গরমের সময় হোয়াইট কালারটা পরলে বেশ ভালোও লাগে। ব্ল্যাক কালারটা গরমের সময় অতটাও ভালো লাগে না, বেশি গরম হয় ব্ল্যাক কালারটা পরলে, কিন্তু হোয়াইট কালারটা পরলে একটু স্বস্তি পাওয়া যায়। তো যাই হোক, এবার আমি আম পাতা লাগিয়ে দিচ্ছি। তো যাই হোক, আম পাতা লাগানোর পর পুরো ঘরের ভিউটা দেখে নাও কেমন হয়েছে। আমি জানি আমার ঘরের এপার থেকে ওই কোণ পর্যন্ত চোখ ফেরাতে ফেরাতেই ঘরের ট্যুর শেষ। মানে একদমই ছোট্ট আমার ঘরটা, কিন্তু এই ছোট্ট ঘরটিকেই পরিপাটি করে রাখার চেষ্টা করি, বা আরও সুন্দরভাবে পরিপাটি করার চেষ্টা করব। আর যখন থেকে এই বেডশিটটা পেতেছি না, তখন থেকে এই ঘরের লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে, একদম অন্যরকম লাগছে। আর সব কিছু একটা মেয়েকে সাজালে যত সুন্দর লাগে, তেমনভাবেই একটা ঘরকে সাজালেও কিন্তু সেরকমই সুন্দর লাগে। তো যাই হোক, নিজে একটু রেডি হয়েছিলাম কয়েকটা ফটো তুলবো বলে। যেহেতু ছোটোখাটো একটা ফেসবুক পরিবার আছে, ফেসবুক পেজ আছে, সেখানে পোস্ট করতে হয়। তো যাই হোক, কিছু ভিডিও করে নিয়েছি, রিলসও বানিয়ে নিয়েছি। সব শেষে মাটির ভাঁড়ে করে লস্যি খেয়ে আজকের ভ্লগটা শেষ করলাম। তোমরা কি শুধু এই ভ্লগটা দেখবে, নাকি তোমরাও ঠান্ডা ঠান্ডা লস্যি খাবে? তো চলো, আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভ্লগে। বাই।